বন্ধুরা, গরমের সময় আমরা অনেকেই এই ধরনের জুস কিনে খেয়ে থাকি। এই কোম্পানিগুলো এটাই দাবি করে থাকে যে তাদের জুসের মধ্যে ম্যাঙ্গো মানে আম মেশানো হয়, কিন্তু আপনি জানেন কি ফ্যাক্টরিতে এগুলো কি মিশিয়ে তৈরি করা হয়? এর নাম ম্যাঙ্গো জুস হলেও এর মধ্যে আমের ছিটে ফোটাও থাকে না। এগুলো যা মিশিয়ে তৈরি করা হয় তা যদি আপনি একবার দেখেন, আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে। আপনি বিশ্বাসই করতে পারবেন না এই সমস্ত কোম্পানিগুলো আপনাকে আমের নামে কি মিশিয়ে খাওয়াচ্ছে। যদি আপনি অথবা আপনার বাচ্চাকে এই ধরনের জুস কিনে খাওয়ান, তাহলে অনুরোধ করব এই ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখে নিন। এই ভিডিওটি আপনার প্রাণ বাঁচাবে, কারণ এই ভিডিওতে সেই সমস্ত কালো সত্য জানাবো যেগুলো এই সমস্ত কোম্পানি কখনোই আপনাকে জানাতে চায় না। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। ফ্যাক্টরিতে এই ধরনের ম্যাঙ্গো জুস তৈরি করার জন্য সবথেকে বেশি প্রয়োজন হয় পাকা কুমড়োর। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন, কুমড়ো। এখন হয়তো ভাবতে পারেন কুমড়ো তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, তবে ভিডিওর পরবর্তী অংশ দেখুন, আপনার চোখ খুলে যাবে। এই ধরনের ম্যাঙ্গো জুস তৈরি করার জন্য জমি থেকে মেশিনের সাহায্যে লাখ লাখ টন কুমড়ো সংগ্রহ করা হয়। এরপর মেশিনকে এমনভাবে তৈরি করা হয়েছে যার ফলে সমস্ত কুমড়ো একটা জায়গায় জড়ো হয়ে যায়। যখন সমস্ত কুমড়ো জমি থেকে এক জায়গায় কালেক্ট হয়ে যায়, তখন আরেকটা মেশিনের সাহায্যে ট্রাকের কন্টেনারে লোড করা হয়। এই সমস্ত কাজ মেশিন নিজে থেকেই অটোমেটিক করে থাকে। কুমড়োগুলো সংগ্রহ করার পর ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পর সমস্ত কুমড়োকে প্রথমে কাটা হয়, তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলা হয়। এবার ছোট ছোট পিস করে একটা মেশিনের সাহায্যে পেস্ট করা হয়। এইভাবে 5 কেজি ওজনের একটা প্যাকেটে প্যাক করে সিল করে দেওয়া হয়। এইভাবে যখন সমস্ত কুমড়োর প্যাক তৈরি হয়ে রেডি হয়ে যায়, তখন প্যাকেটগুলোকে ড্রাই আইস মেশিনের মধ্যে রেখে দেওয়া হয়, যার ফলে কুমড়োর প্যাকেটগুলো জমে একেবারে বরফের মতো শক্ত হয়ে যায়। আর ফ্যাক্টরির অন্যদিকে চিনির সিরাপ তৈরি করা হয়। এই সুগার সিরাপ তৈরি করার সম্পূর্ণ নিয়ম আলাদা। এই মেশিনের মধ্যে সর্বপ্রথমে চিনিকে গরম করে গুঁড়ো করা হয়, তারপর ওর মধ্যে জল মিশিয়ে ভালোভাবে ফোটানো হয়। এই কাজ যখন কমপ্লিট হয়ে যায়, তখন গরম সিরাপের মধ্যে কুমড়োর প্যাকেটগুলোকে দিয়ে দেওয়া হয়, তারপর ভালোভাবে পেস্ট করা হয়, যার ফলে এর মধ্যে সুন্দর আমের রসের মতো কালার চলে আসে। এবার হয়তো আপনারা বলবেন, এতে আমের স্বাদ কিভাবে আসে? এর জন্য এর মধ্যে আমের ফ্লেভার দিয়ে দেওয়া হয়, যার ফলে সম্পূর্ণ আমের স্বাদ চলে আসে। এবার এগুলোকে আবার দ্বিতীয়বারের জন্য গরম করা হয়। এবার ম্যাঙ্গো জুস একদম রেডি। দেখলেন তো কিভাবে কুমড়োর থেকে ম্যাঙ্গো জুস হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত দুটো স্টেপ কমপ্লিট। এবার তৃতীয় স্টেপে সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম কার্বোহাইড্রেট এবং 63% এনার্জি অ্যাড করা হয়। তারপর পরবর্তী স্টেপে এই আধুনিক মেশিনের সাহায্যে পেস্টিরাইজেশন করা হয়। এই মেশিন যখন পেস্টিরাইজেশনের কাজ করে, তখন এর তাপমাত্রা 95 ডিগ্রির উপরে চলে যায়। তারপর সমস্ত জুস একটা জায়গাতে স্টোর করা হয়। জুস তৈরি হয়ে একেবারে রেডি। এবার এই জুসগুলোকে বোতলে প্যাকিং করার জন্য, বোতলে প্যাক করার আগে জুসকে টেস্ট করার জন্য ল্যাবে পাঠানো হয়, কারণ এই জুসগুলোকে বোতলে বছরের পর বছর সংরক্ষণ করে রাখা হবে, তাই এই অবস্থায় যেন নষ্ট না হয় তার জন্য একবার চেক করা বাধ্যতামূলক। যখন ল্যাব থেকে অনুমতি দেওয়া হয়, তখন এগুলোকে বোতলজাত করার জন্য পরবর্তী ধাপে পাঠিয়ে দেওয়া হয়। এর জন্য সর্বপ্রথম বোতলগুলোকে তৈরি করা হয়। প্লাস্টিককে মেশিনের মধ্যে 110 ডিগ্রি সেলসিয়াস গরম করে ছাঁচের মধ্য দিয়ে দেওয়া হয়, আর মেশিন নিজে থেকেই অটোমেটিক বোতল তৈরি করে দেয়। বোতল তৈরি করা যখন কমপ্লিট হয়ে যায়, তখন জলের সাহায্যে ভালোভাবে ভিতরটাকে পরিষ্কার করে নেওয়া হয়। তারপর সমস্ত বোতলকে ভিতরে বাতাস দিয়ে শুকিয়ে নেওয়া হয়। এরপর বোতলগুলোকে পাঠিয়ে দেওয়া হয় জুস লোড করার জন্য। এখন আপনারা বলতেই পারেন, আম বলে আমাদেরকে কুমড়োর জুস খাওয়ানো হচ্ছে। আসলে কুমড়োর জুস মানুষের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি করে না, বরং কুমড়ো মানুষের স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তবে আরেকটি কথা, বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে নানান রকমের বোতলজাত জুস পাওয়া যায়। বিভিন্ন সময়ে নিউজ আসে এই সমস্ত জুসের মধ্য দিয়ে সরাসরি ফুড কালার মেশানো হয়, আর এই ধরনের ফুড কালার মানুষের কিডনি, লিভার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গকে অকেজো করে দেয়। ফলস্বরূপ মানুষের অকাল মৃত্যু ঘটে। আর্টিফিশিয়াল ফ্লেভার, এগুলো ফুড গ্রেড কেমিক্যাল ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে তৈরি করা হয়। তবে বিভিন্ন সুনামধন্য কোম্পানিগুলো এই কাজ করে না। তবে দর্শক, ম্যাঙ্গো জুস বলে কুমড়োর জুস খাওয়ানোর বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা ভালো না খারাপ? কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।